হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো কালকে তো আমি গ্রামের বাড়ি এসেছি, তো সকাল থেকে তোমার অনেক কাজ ছিল, সেগুলো করার পরে রান্না বান্না করেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আমাদের এখানে রান্না বান্না সব হয়ে গিয়েছে, এই যে সবাই খেতে বসে গেছে, আমিও খাবো। তো আজকে আমাদের এখানকার মেনু হচ্ছে বেগুন ভাজা, মুগের ডাল, আর মা ওটা কি করেছো? আলুর তরকারি আর স্যালাড। তো এই যে ওই দে দূরে পাহাড়, ওই দে সকাল থেকে সেভাবে আর কিছু করাই হয়নি। তার কারণ হচ্ছে আমার বাড়িতে মানে গ্রামের বাড়িতে নতুন ঘর হয়েছে, সেহেতু জলের ব্যবস্থাটা এখনো হয়ে ওঠেনি। ওই জন্য বাইরের কল থেকে সমস্ত কিছু জল নিয়ে করতে হয়। ওই জন্য মানে জল তুলে কাজ করা প্লাস ভিডিও করা দুটো সম্ভব হয়ে ওঠেনি। তো সকাল থেকে কাজকর্ম করার পরে ভাবলাম যে বিকেল দিকে একটু মুলুটি যাব। তো আমরা এখন মুলুটির মন্দিরে চলে এসেছি। আর আমার গ্রামের বাড়ি থেকে মুলুটি মাত্র 10 মিনিটের রাস্তা টোটোতে, আর পায়ে হেঁটে গেলে 20 মিনিট লাগে। তো দূর থেকে আমার বোনও আমাকে দেখছে। তো এখন মুলুটির মন্দির যেহেতু বিকেলবেলা, সেহেতু বেশ ফাঁকা ফাঁকাই আছে, আর মন্দির খোলা আছে। যদিও তারাপীঠের মতন এখানকার মন্দিরে অত ভিড় হয় না যে কেউ ঢুকতে পাবে না, এরকম ব্যাপারটা নেই। তো মায়ের মুখ এখান থেকে খুব ভালোভাবে দর্শন করা যায়। তো চলো তোমাদেরকে একবার দেখাই মন্দিরটা। এখানে মায়ের এখন পুজো হচ্ছে, অনেকেই আসছে ডালা হাতে মায়ের পুজো দেওয়ার জন্য। আর আমার বুনু আর মা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে হস্তিকান্দাতে এলে, মানে আমার গ্রামের বাড়ি যেহেতু হস্তিকান্দাতে, হস্তিকান্দায় এলে পরে ওখান থেকে মুলুটি আসবো। তো এটা হচ্ছে মেন মন্দির মা লক্ষ্মী মায়ের, আর এটা হচ্ছে চত্বরটা গোটাই। আর এই যে এখানে একজন ছবি তুলবে বলে তার লোটা কম্বল সব ভরাভরি শুরু করেছে। এটা কি শিব মন্দির নাকি? শিব মন্দিরটা না, যেটা হচ্ছে বহু পুরনো শিব মন্দির। তো শিব মন্দিরটা তোমাদেরকে একবার দেখাই। তো এই পুরনো মন্দিরগুলো খুবই সুন্দর লাগে দেখতে, বিশেষ করে পুরনো মন্দিরের এই ধরনের এই যে সিঁড়িগুলো, এগুলো এখন আর সচরাচর দেখতে পাওয়া যায় না। এই পুরনো মন্দিরেই এই ধরনের জায়গাগুলো বেশ চোখে পড়ে। এদিকটা হচ্ছে মন্দিরের বাইরের চত্বরটা। এটা হচ্ছে মন্দিরের বাইরেরটা। আবার থেকে কি আবার তো শ্বশুর বিয়ে, আবার পরীক্ষা কবে? শ্বশুর বিয়ে না হলে হবে না। শুক্রবার বিয়ে, শনিবার পরীক্ষা। বলি যদি তুমি না আসলে তাহলে কি দুদিন ধরে থাকবে? এই ছাগলের ছা দুটো নিয়ে যাবি বোনো? মুলুটি থেকে আমরা এখন চলে এসেছি। তো এই যে আমাদের গ্রামের বাড়ির রাস্তা, এটা হচ্ছে আমার পুরনো বাড়ি, মানে আমাদের বাড়ি আর কি গ্রামে। তো এখন বাড়ির অবস্থা খুবই খারাপ, ভিতরে পুরো জঙ্গল হয়ে গিয়েছে। যে তো এই দিকটা হচ্ছে মামাদের, আর ওই দূরে হচ্ছে আমাদের, আর এই পাশে হচ্ছে কাকুদের আমাদের। তো এই যে এটা হচ্ছে গেট, এটা দিয়ে আমরা আগে যাতায়াত করতাম। তো গেটের অবস্থা এখন খুবই খারাপ। আর এই পুরো যে চত্বরটা দেখছো, এদিক থেকে পুরো এই চত্বরটা পুরোটাই আমাদের, বলতে আমার ছোট কাকুর, বড় কাকুর আর আমার মামাদের 3 ভাগের ঘর। তো এদিকটা কাকুদের, ওই পাশটা আমাদের, কালী মন্দিরের সামনের দিকটা। তো কালকে অন্ধকারে অতটা ভালোভাবে দেখানো হয়নি তোমাদেরকে। গ্রামের রাস্তা, গরু ভেড়া থাকবে না, এখানে হয়।
এটা মৌমি চললো। তো গাছের ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। তো এই যে এখানে আমাদের মা কালী তৈরি হচ্ছে। কালকে কালী পুজোর জন্য মন্দিরে সব রং করাকরি চলছে। কালকে তোমাদের একবার দেখিয়েছি, সবাই এখানে আলপনা দিয়েছে। এই যে কালকে ইতরগুলো সব রং করাকরি চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আজকে। কালকে যেহেতু কালী পুজো, যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আর এইরকম এই মন্দিরটা ছিল না, এটা নতুন সবে করা হয়েছে মন্দিরটাতে। এই যে ভিতরে সবাই আলপনা দিয়েছে, বাইরেও অনেকে দিচ্ছে। এই যে বাইরেও আলপনা দিয়েছে অনেক। ম্যাগি খাবি? তো এই যে আজকে আমাদের ম্যাগি হবে, ওই জন্য এখানে গাজর পেঁয়াজ সমস্ত কিছু কাটা হয়েছে। আর এই যে বড় একটা ম্যাগির প্যাকেট আনা হয়েছে। তো বাবা এখনো আসেনি মল্লারপুরের বাড়ি থেকে, তো ওখান থেকে যখন আসবে তখন ক্যাপসিকাম নিয়ে আসবে। আর কি কি নিয়ে আসবে রে? ধনে পাতা। আর কিছু? আচ্ছা, তো ওগুলো এখানকার মধ্যে সব দেওয়া হবে। এখন ম্যাগিটা সেদ্ধ করে তারপরে বাবা এলে বাকি সব কিছু দিয়ে ভাজা হবে, তারপরে সব কিছুকে মিক্স করা হবে। তো চলো আমরা এখন শুরু করি আমাদের ম্যাগি পার্টি। তো আজকে রাত্রে আমরা সবাই মিলে ম্যাগি খাবো।